যারা এক সময় উলামা ইকরামদেরকে রাজাকার, যুদ্ধ অপরাধী, এরপরে উলামা ইকরামদেরকে নারী লোভী বলে উলামা ইকরামদেরকে সম্মান নিচু করার জন্য চেষ্টা করত, উলামা ইকরামের সম্মানকে নষ্ট করার জন্য চেষ্টা করত, আল্লাহ পাক তাদেরকেই ধর্ষক বানিয়ে বাংলার জমিন থেকে ল্যাংটা করে মাওবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত আবু যর নামক সাহাবীকে ডাক দিয়ে বললেন, আবু যর শোনো, আল্লাহর কোরআনুল কারীমের কোন একটা আয়াত যদি তুমি শোনো, কোন একটা আয়াত যদি তুমি শেখো, কোন একটা আয়াত যদি তুমি বোঝার জন্য চেষ্টা করো, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেন। তাই শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন, আল্লাহ পাক মুমিনদের ডেফিনিশন দিতে গিয়ে বলছেন নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা ঈমানদার, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির কোরআনুল কারীমের তাফসীর করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, আল্লাহ পাক বলছেন ওয়াজিলাতু কুলুবুহুম, তখন যারা মুমিন, যারা ঈমানদার, তাদের অন্তরে ভয় সৃষ্টি করেন কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মুমিনরা কোরআন থেকে তেলাওয়াত করে, আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, তখন মুমিনদের ঈমানগুলো বাড়িয়ে দেন কে? এরপর আল্লাহ পাক বলছেন মুমিনরা কোরআন শুনতে শুনতে তাদের ঈমানগুলো কেমন বাড়িয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দারে মুমিনরা যদি কোরআন শুনতে থাকে, শুনতে শুনতে তাদের ঈমানগুলো এমন পর্যায়ে বেড়ে যায়, তখন তারা দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না, দুনিয়ার কাউকে তারা ভরসা করে না। মুমিনরা একমাত্র ভরসা করে কার উপরে? কোরআনুল কারীমের 19 নম্বর পারা সূরাতুল ফুরকান। কোন সূরা বলেন তো? সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রহমানের বান্দা যারা, বলুন তো রহমান কে? আল্লাহ। রহমানের বান্দা যারা হবে তাদের 10টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক এই সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বলেছেন। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কোনো ভূমিকা না করে একদম সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তাহলে আজকে আমার ওয়াজের মূল পয়েন্ট হচ্ছে রহমানের বান্দাদের 10টি বৈশিষ্ট্য। সবাই একটু জবাব দেন, এরপরে আমি মূল আলোচনায় চলে যাব। রহমানের বান্দাদের কয়টি বৈশিষ্ট্য? এই 10টা শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে তারা যখন চলাচল করে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা বিনয় এবং নম্রভাবে তারা চলাচল করে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন আল কিবরিয়া উরিদা, অহংকার হলো আল্লাহর চাদর, সুতরাং যে ব্যক্তি অহংকার করবে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, এজন্য অহংকার করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব কেমন করে রাস্তা চলাচল করতেন? রাসূল এমন ভাবে রাস্তা চলাচল করতেন, রাসূলকে দেখে মনে হতো রাসূল উঁচু কোনো পাহাড় থেকে তিনি নিচের দিকে নামছেন। এজন্য বিশ্বনবী সব সময় দোয়ার ভেতরে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা
ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি সাবুরা, ও আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি শাকুরা, রব্বুল আলামিন আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। আমার চোখে আমাকে ছোট বানান, তামাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে আপনি আমাকে বড় বানান, পড়েন আমিন। রহমানের বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য, রহমানের বান্দারা কখনো অহংকার করে না। আপনারা একটু জবাব দিবেন, আমি খুশি হব। রহমানের বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ পাক বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে তর্ক করতে আসে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, আমার নওগাঁর মুসলমান জবাব দিয়ে বলেন, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যারা আপনি ঝগড়া করতে চান না, ঝামেলা করতে চান না, কিন্তু আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। রহমানের বান্দাদের সাথে যখন মূর্খরা তর্ক করতে আসে, রহমানের বান্দারা তর্কে লিপ্ত হয় না, তারা মূর্খদেরকে বলে ক্বালু সালামা, তোমাদেরকে সালাম বলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন তারা, ঈমান এনেছে যারা। ঈমান আনার পরে সফল মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন যখন নামাজের ভিতরে দাঁড়ায়, সফল মুমিন খুশু-খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাখবিরনি আনিল ইহসান। ও নবী, ইহসান কাকে বলে? আমার নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে ওই জিনিস যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। আল্লাহকে দেখার যোগ্যতা তোমার যদি না থাকে, অন্তত এটা মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন কখনো অযথাই কথাবার্তা বলে না, বৃথা কথাবার্তা বলে না। তার কারণ হলো মানুষ জবান দিয়ে যেই শব্দটাই বের করুক না কেন, নওগাঁর মুসলমান জবাব দিয়ে বলবেন, মানুষের প্রত্যেকটা কথাই রেকর্ড করেন কে? সবাই বলেন, রেকর্ড করেন কে? আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দারে, মানুষের জবান থেকে এমন কোন শব্দ বের হয় না, এমন কোন কথা বের হয় না যেই কথা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে নেয় না, বলেন সুবহানাল্লাহ। এজন্য রহমানের বান্দা যারা হবে তারা কখনো মানুষের সাথে তর্ক করে না। এরপরে রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে জেগে টেলিভিশন দেখে না। ও নওগাঁর মুসলমান, রহমানের বান্দা যারা হতে চান,
রাত জেগে জেগে টেলিভিশন দেখা যাবে না, রাত জেগে জেগে হিন্দি ফিল্ম দেখা যাবে না, রাত জেগে জেগে ফেসবুক, ইন্টারনেট, মেসেঞ্জার, টুইটার এগুলো চালিয়ে চালিয়ে সময় নষ্ট করা যাবে না। আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দা যারা হতে চায় তারা রাত জেগে জেগে সিজদা করে কার? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে আওয়াজ এত কম কেন? আপনারা যতজন আছেন একটু কথা বললে আমি শেষ পর্যন্ত কথা বলে খুব খুশি হব, খুব খুশি হব। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা বলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে, সর্বশ্রেষ্ঠ নবীকে বলেন? সেই বিশ্ব নবী, তিনি এত লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, রাসূলের পা মোবারক ফুলে যেত। রাসূল এত লম্বা সময় নামাজের ভিতরে সিজদায় থাকতেন। আম্মা জান আয়েশা মনে মনে ভাবতেন রাসূল হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এজন্য আম্মা জান আয়েশা মাঝে মাঝে রাসূলের পায়ে একটু খোঁচা দিতেন। রাসূল যখন একটু নড়ে চড়ে উঠত, আম্মা জান আয়েশা বুঝতে পারতেন রাসূল এখনো দুনিয়াতে জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের নামাজ সম্পর্কে, তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিল আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরাবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ও নবী, আপনি রাতের কিছু অংশ ঘুমান, এরপরে আপনি নামাজের ভিতরে দাঁড়িয়ে যান। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি যদি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, আমাদেরকেও রাতের বেলায় নামাজ পড়ার দরকার আছে না নাই? রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য, একদম সংক্ষেপে শেষ করে দিব। কয়টা বলতে চেয়েছি বলেন তো? 10টা। 4 নাম্বার খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দারা সব সময় ভয়ের মধ্যে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। এজন্য যখনই দোয়া করবেন পড়বেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আয় আমার রব, যালামনা আনফুসানা, রব্বুল আলামিন, আমি আমার নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। ওয়া তারহামনা, আপনি আমার উপর রহম করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে মাফ না করেন আমি তো ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য যখনই দোয়া করবেন পড়বেন রব্বানা
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা, আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়ার যাবতীয় কল্যাণ আপনি আমাকে দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের যাবতীয় কল্যাণ আপনি আমাকে দান করুন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে হেফাজত করুন। পড়েন আমিন। চারটি জিনিস না চাওয়া পর্যন্ত তিনি কখনো সালাম ফিরতেন না। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে হেফাজত করুন। পড়েন আমিন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, ও আল্লাহ জীবনের সমস্ত পাপাচার এবং ঋণের বোঝা হতে আপনি আমাকে হেফাজত করুন। পড়েন আমিন। কয় নাম্বার গেল বলেন? 4 নাম্বার। রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা কৃপণ হয় না। নওগাঁর মুসলমান খেয়াল করেন, রহমানের বান্দারা কৃপণ হয় না, তারা বখিল হয় না, আবার দান করতে করতে নিজেরা ফতুর হয়ে যাবে এমনটাও করে না। আল্লাহ পাক বলছেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা ব্যালেন্স বজায় রাখে, ভারসাম্য বজায় রেখে তারা দান করে। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা সব সময় জিকির করে কার? লা ইলাহা। একটু জোরে, লা ইলাহা। রহমানের বান্দারা জিকির করে একমাত্র কার? কিন্তু আমাদের দেশে আল্লাহর জিকির ছাড়াও অন্যান্য জিকির আছে না নাই? বসেন বসেন, খাজা বাবা, ঠিক কিনা বলেন? জোরে বলেন না, আছে না নাই? খাজা বাবা, ভণ্ড বাবা, ফতালি বাবা, কেল্লা বাবা, ল্যাংটা বাবা, আছে না নাই বলেন? আবার বলে আমি যাইতাম গনিশা বাবার দরবারে, আছে না নাই? আবার এক শ্রেণীর বাউল বলে পানির নিচে জলে বাতি, যেই বাতি আর নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আবার এক শ্রেণীর বলে কিরামান কাতিবিন রোজহা শরীর দিন, কিরামান কাতিবিন রোজহা শরীর দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। ও নওগাঁর মুসলমান, কিয়ামতের দিন খাজা বাবার পরিচয় দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? সেদিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলতে থাকবে। সেদিন খাজা বাবার পরিচয় দে, ল্যাংটা বাবার পরিচয় দে, ভণ্ড বাবার পরিচয় দে, সেদিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার ভাষায় বলি কিরামান কাতিবিন রোজহা শরীর দিন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। ঠিক কিনা বলে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। ঠিক কিনা বলেন? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে
দেশটা গেল ভরিয়া, গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই আঁকড়ায় বসে, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য জিকির করতে হবে কার নামে? সবাই বলেন জিকির করতে হবে কার নামে? রব্বুল আলামিন বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দারে তোমরা আমি রবের বেশি বেশি জিকির করো। এই জিকিরটা কেমন ভাবে করতে হবে সেটা আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক বলছেন ওয়াযকুর রাব্বাক, বান্দারে তোমরা আমি রবের বেশি বেশি জিকির করো। ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআ ওয়া খাইফা, ভয়ে ভয়ে, মনে মনে জিকির করো, ভয়ে ভয়ে জিকির করো। আল্লাহর জিকির থেকে কখনো তোমরা গাফিল হয় না। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 7 নাম্বার বৈশিষ্ট্য। এই কয়টা পয়েন্ট কি শেষ করব? শেষ করব। 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, অন্যের রক্তে নিজেদের হাত রাঙায় না। নওগাঁর মুসলমান আওয়াজ করে বলবেন স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, বাংলার জমিনে এখন ধর্ষণ আছে না নাই? খুন আছে না নাই? হত্যা আছে না নাই? স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, এখনো খুন বন্ধ হচ্ছে না, এখনো ধর্ষণ বন্ধ হচ্ছে না, এখনো ইফতিজ বন্ধ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আরেকটু বলবো, বলবো আরেকটু। স্বাধীনতার বয়স পেরিয়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক কিনা বলেন? স্বাধীনতার বয়স পেরিয়ে 50তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির আশায় কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নেতা নেতার রেশারেশি, জনগণের কর্ম শেষ, নেতা নেতার রেশারেশি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দাদের 8 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দারা কখনো ব্যভিচার করে না, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে তারা জড়ায় না। রহমানের বান্দারা ওয়ালা ইয়াজনুন, তারা কখনো ব্যভিচার করে না। এরপরে রহমানের বান্দাদের 9 নাম্বার বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগযি মাররু কিরামা। রহমানের বান্দাদের 9 নাম্বার বৈশিষ্ট্য হলো, নওগাঁর মুসলমান খেয়াল করে শোনেন, রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। আমাদের সমাজে মিথ্যা সাক্ষী আছে না নাই? বলে যাহা বলিব সত্য বলিব,
সত্য বলিব মিথ্যা বলিব না, কিন্তু যা বলে সব মিথ্যা বলে এমন ডাকাত আসারা নাই? কথা বলেন আসারা নাই? যারা এক সময় ওলামা ইকরামদেরকে রাজাকার, যুদ্ধ অপরাধী, এরপরে ওলামা ইকরামদেরকে নারী লোভী বলে ওলামা ইকরামদেরকে সম্মান নিচু করার জন্য চেষ্টা করত, ওলামা ইকরামের সম্মানকে নষ্ট করার জন্য চেষ্টা করত, আল্লাহ পাক তাদেরকেই ধর্ষক বানিয়ে বাংলার জমিন থেকে ল্যাংটা করে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারা ওলামা ইকরামের সম্মানকে নষ্ট করার চেষ্টা করেছিল, আল্লাহ পাক ওদেরকেই ল্যাংটা বানিয়ে যুদ্ধ অপরাধী, এরপরে ধর্ষক বানিয়ে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কি বানিয়ে বললা? এরপরে রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। অনর্থক কোন কাজের পাশ দিয়ে রহমানের বান্দা যদি হেঁটে যায়, তারা অন্যায় কাজে, অশ্লীল কাজে লিপ্ত হয় না, নিজেদের ঈমান বজায় রেখে, নিজেদের ব্যক্তিত্ব বজায় রেখে তারা সেখান থেকে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা যতজন এখানে উপস্থিত আছেন, আপনাদের থেকে আমাদের মা বোনরা কিন্তু দ্বিগুণ। মা বোনদের সম্পর্কে কিছু বলবো, আপনারা একটু থাকবেন তো ইনশাআল্লাহ। আমার মা, আপনি একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাব্বুল আলামিন বলছেন, হে মেয়েরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো হয়ো না। জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে তোমরা চলাফেরা করবে না। তোমরা যদি বাহিরে যেতেই হয় পর্দার সাথে বের হও। বলেন সুবহানাল্লাহ। বাহিরে যদি যেতেই হয় পর্দার সাথে বের হও। কিন্তু আজকাল আমাদের মা বোনরা, এই যে একটু আগে তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার যে ছাত্রী, হাফেজ একজন ছাত্রী তেলাওয়াত করলো, ওই বাচ্চার বোরকাকে খেয়াল করছেন সবাই? বোরকা খেয়াল করছেন না? কত সুন্দর বোরকা, নিজের পুরোটা শরীর ঢেকে রাখছে। আর আজকে আমাদের মা বোনরা রাস্তাঘাটে, শহরে বের হলে দেখা যায় এমন বোরকা পড়ছে, বোরকার 2 হাতে ফাড়া। এমন বোরকা আছে না নাই? এমন বোরকা শুধু ঢাকাতে আছে, নওগাঁতে নাই। নওগাঁয় আছে বোরকার হাতে ফাড়া, এরপরে বোরকার মাঝখান দিয়ে ফাড়া, এরপরে বোরকার 2 পাশ দিয়ে ফাড়া। এমন বোরকা আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটায় আজ চলছে নারী বেপরদা। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ঠিক কিনা বলেন? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মেলায়, পার্কে বসিয়া ওরা মেলা মেলায়। দেশটায় আজ ধ্বংস নারী বেপরদা, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ঠিক কিনা বলেন? আমার মা, আরেকটা হাদিস বলে আমি আলোচনার শেষের দিকে চলে যাব। আল্লাহ পাক বলছেন, রাসূল বলছেন, আল মারআতু সাল্লাত ইযা খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। আল্লাহর হাবিব বলছেন, কোন নারী যদি 4টা কাজ করতে পারে, আমার বৃদ্ধ বাবারা খেয়াল করেন, যুবক ভাইরাও খেয়াল করেন, রাসূল বলেছেন কোন নারী যদি 4টা কাজ করতে পারে, এর ভিতরে 1 নম্বরে হলো আল মারআতু সাল্লাত ইযা খামসাহা। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে। 2 নম্বরে হলো ওয়াসামাত শাহরাহা, রমাদানুল কারীমের সিয়াম পালন করে। 3 নম্বরে হলো, আমার মায়েরা খেয়াল করে শুনুন, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এবং 4 নম্বরে হলো
ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে। এই চারটা কাজ যদি কোনো নারী করতে পারে, রাসূল বলেন ওই নারী কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে নারী জান্নাতে ঢুকে যাবে। আমার মায়ের আর বোনরা, যারা আপনারা আমার আলোচনা শুনছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার মায়েরা খেয়াল করে শুনুন, আপনাদের সম্মান কত, আপনাদের মর্যাদা কত। আল্লাহ পাক বলছেন ওয়া কাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব বলছেন গোলাম শোনো শোনো, ওয়া কাদা রাব্বুক, তোমার রব বলছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ পাক বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমার মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। আমার নওগাঁর মুসলমান খেয়াল করে শুনুন, মা বাবা ছোট্টবেলায় যখন তাদের সন্তানগুলো ছোট ছোট এত কষ্ট করে লালন পালন করে, সেই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান যখন যুবক হয়ে যায়, সেই সন্তান বৃদ্ধ মা বাবাকে চেনে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা অথবা তোমার বাবা অথবা উভয়জন তারা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, আল্লাহ পাক বলছেন উফফি ওয়ালা তানহারহুমা, বান্দারে খবরদার খবরদার, মা বাবার সাথে শব্দ উচ্চারণ করে কথা বলা যাবে না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তানহারহুমা, বান্দারে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। এই নওগাঁর মুসলমান, একটা হাদিস শোনাই। রাসূল বলেছেন যে ব্যক্তি মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে, সেই বুখারীর বর্ণনা, যে ব্যক্তি মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে, শব্দ উচ্চারণ করে কথা বলবে, এই তোমার জীবনে নামাজ থাকতে পারে, তোমার জীবনে রোজা থাকতে পারে, যাকাত থাকতে পারে, তোমার জীবনে তাসবিহ থাকতে পারে, যত ইবাদত আছে, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করার জন্য, ধমক দিয়ে কথা বলার জন্য তোমার জীবনের সমস্ত আমলগুলো যিনি ক্যান্সেল করে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? সেই মা বাবার সাথে কেমন করে ব্যবহার করতে হবে সেটাও আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন বান্দা, তোমার মা যখন, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, কাওলান কারীমা, নরম নরম ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াসাইনাল الإنسان بوالديه إحسانا حملته أمه وهنا على وهن। رب العالمين বলছেন বান্দারে ووصينا الإنسان بوالديه, আমি এই পৃথিবীর সমস্ত মানুষকে নির্দেশ দিয়েছি, অর্ডার করেছি, তারা যেন তাদের মা বাবার সাথে সদ আচরণ করে, সুন্দর আচরণ করে। এরপরে আল্লাহ পাক বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন। আল্লাহ পাক বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন। বান্দারে, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করেছে। এই যুবক ভাইয়েরা, এই ছোট বাবারা, খেয়াল করেন, আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার মা ঘুমাতে পারতো না, খেতে পারতো না, বসতে পারতো না, ভালোভাবে শুইতেও পারতো না। সেই মা
এত কষ্ট করে আপনাকে লালন পালন করলো, সেই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই বৃদ্ধ মা বাবার ছেলেরা খোঁজ রাখে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, সুতরাং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবারও শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, জেনে রেখো, জেনে রেখো, একদিন কিন্তু তোমাদেরকে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আল্লাহর কাছে যেতে হবে না? মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবার সাথে বেয়াদবি করো, রাসূল বলেন সব আমল আল্লাহ পাক ক্যান্সেল করে দিবেন। খবরদার, খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের মুখের দিকে তাকাবেন না। যদি সবাই জবাব দেন তাহলে খুশি হব। বলেন কয় শ্রেণীর মানুষের মুখের দিকে আল্লাহ তাকাবেন না? 3 শ্রেণীর মানুষের মুখের দিকে আল্লাহ তাকাবেন না। শুধু কি তাকাবেন না, আল্লাহ পাক কোনো দয়াও করবেন না, কোনো মায়াও করবেন না। সেদিন একজন ব্যক্তির অবস্থা হবে এমন, আল্লাহর কাছে 99টা গুনার খাতা নিয়ে দাঁড়াবেন। এই 99টা গুনার খাতার ভেতরে এক একটা খাতা হবে মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত এক একটা খাতা হবে। আমার ভাইয়েরা, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের মুখের দিকে আল্লাহ পাক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এই 3 শ্রেণীর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো আল আকুল ওয়ালিদাইন, ওই সমস্ত মানুষ যারা নিজেদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, মা বাবার সাথে নাফরমানি করেছে, তাদের দিকে যিনি কিয়ামতের দিন তাকাবেন না তিনি কে? 2 নম্বরে হলো মুদমিনুল খামর, মদ, জুয়া, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, বাবা সহ যত রকমের ড্রাগ রয়েছে, এই সমস্ত নেশা দ্রব্য যারা প্রতিনিয়ত সেবন করবে, তাদের দিকে যিনি কিয়ামতের দিন তাকাবেন না তিনি কে? 3 নম্বরে হলো আল মান্নান, ওই সমস্ত মানুষ যারা মানুষের উপকার করে, মানুষকে খোটা দেয়, মানুষকে ছোট করে কথা বলে, খোটা দিয়ে কথা বলে, তাদের দিকে যিনি কিয়ামতের দিন তাকাবেন না তিনি কে? আমার ভাইয়েরা,